আমরা 54 বছরে যেটা আমরা পারিনি আমরা 5 বছরে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই সেই পরিবর্তনটা মানুষের ভিতরে জাগ্রত করা, এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের যে তরুণ প্রজন্ম আসছে এবং যারা একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে ব্রাহ্মণপাড়া পরিবর্তন করা কোনো ব্যাপার না, ঠিক কিনা? আমরা সেই পরিবর্তনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে একটি ব্রাহ্মণপাড়াকে ইনশাআল্লাহ একটি নতুন ব্রাহ্মণপাড়া উপহার দিব ইনশাআল্লাহ। আমরা এই পরিবর্তন, প্রথমে আমি যেটা সব জায়গায় বেশি আমি কথা কম বলি, কিন্তু আমরা যা বলি তাই করবো ইনশাআল্লাহ। আমরা অতীতে অনেক কথা শুনছি কিন্তু বাস্তবতায় আমরা পাইনি, নাকি? আমরা এখন যা বলবো ইনশাআল্লাহ আপনারা করাই করলে আপনারা হিসাব বুঝে নিতে পারবেন। আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ সেগুলোই আপনাদের সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হচ্ছে, আমরা যদি আল্লাহ সুযোগ করে দেয়, আপনারা সুযোগ করে দেন, আমাদের কাছে আপনাদের যাওয়া লাগবে না, আমরাই আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। কারণ এইটা আমরা 54 বছরে দেখছি, পাশ করার পরে তাদের কাছে আমরা ঘুরতে ঘুরতে অনেকের জুতার কালি কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। এটা আমরা চাই না। আমি চাই যে আপনাদের ভাই হিসাবে আমি থাকতে এবং আপনাদের কাছে থাকতে, আপনাদের কেউ বড় ভাই কেউ ছোট ভাই, এবং এলাকার সমস্যাগুলোকে সমাধান করার জন্য আপনাদেরকে আমি সময় দিব, আপনাদের কাছে আমি আসবো। এই পরিবর্তনটাকে আমরা চাই কি চাই না? আমরা এই পরিবর্তনটা চাই। আমরা এরকমই চাই যে এইটা আমরা পরিবর্তন করতেছি, 54 বছর এটা পারে নাই, আমরা এটা করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, আমরা প্রত্যেকটা কাজের জবাবদিহিতা, যেহেতু আপনারা এমপি বানাবেন, আপনারা মন্ত্রী বানাবেন, দায়িত্ব এই হিসাব দেওয়ার দায়িত্ব কার? যিনি এমপি হবেন, যিনি মন্ত্রী হবেন, তার না? আপনারা যেন প্রত্যেকটা কাজের হিসাব আপনারা দেখতে পান। তাইলে আপনারা যদি দেখেন যে আমাদের এলাকা এত টাকা উন্নয়ন হয়েছে, এত টাকা বরাদ্দ হয়েছে, টাকা কে খরচ করলো, কতটুকু হইলো, কতটুকু হয় নাই, সবগুলো তো আমরা দেখতে পাই, তাহলে আমাদের ভালো লাগবে না? আমার দৃঢ় বিশ্বাস, যদি আমরা সরকারি বরাদ্দগুলোকে যদি আমরা কাজে লাগাইতে পারি, এবং আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু আপনাদের দোয়ায় মেধা যোগ্যতা দিয়েছে, দেশে বিদেশে আমরা প্রজেক্টগুলো যদি কাজে লাগাইতে পারি, তাইলে ব্রাহ্মণপাড়া ইনশাল্লাহ আগামী দিনে কোনো কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের সবচেয়ে দুর্ভোগ হচ্ছে আমাদের রাস্তাঘাটের দুর্ভোগ, নাকি? আমাদের তরুণ প্রজন্মরা তারা বড় বড় জায়গায় যাবে, বিভিন্ন জায়গায় যাবে, প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে শুধু রাস্তাঘাটে, নাকি? বহু রাস্তা সময় হয়। এই জন্য আমরা রাস্তাটাকে, আমরা প্রথম চ্যালেঞ্জ থাকবে যে আমাদের এখানে কোনো কাঁচা রাস্তা থাকবে না। অনেক ব্রিজ আছে, যারা চিকন, হয়তো অটো যায় না, আবার আমাদের গাড়ি যায় না, আমরা এই রাস্তাগুলোকে প্রশস্ত করা, এই যে যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস এটা আমি পারবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের দোয়া লাগবে। এবং আমাদের আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আমাদের তরুণ সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের মাদকের একটা সমস্যা, ঠিক কিনা? আমরা একটা শতভাগ একটি মাদক মুক্ত এলাকা করতে চাই ইনশাআল্লাহ। সেটার জন্য আপনাদের সহায়তা লাগবে। কারণ আজকে আমি বর্ডার এরিয়াতে গেছিলাম, তারা সবাই একজোট হয়েছে, পুরুষ মহিলা সবাই। তারা বলছে যে সবাই আমরা একসাথে হয়েছি, সব সিদ্ধান্ত নিয়েছি, আবার দাঁড়িপাল্লায় ভোট দিব। কারণ আমরা বাঁচতে হইলে, আমাদের তরুণ সমাজকে বাঁচাইতে হইলে দাঁড়িপাল্লার বিকল্প নাই। তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে, মানে সবাই এসে আমাদেরকে জড়ছে যে আপনারা আসেন না আসেন, দাঁড়িপাল্লাকে ভোট দিব। আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, পুরা কুমিল্লা পাশে সর্ব জায়গায় দাঁড়িপাল্লার একটা গণজোয়ার আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের তরুণরা সবার আগে এগিয়ে আসছেন, আমাদের মা বোনেরা এগিয়ে আসছেন, আমাদের মুরব্বীরা এগিয়ে আসছেন, এবং বিশিষ্ট ব্যক্তিরা আলহামদুলিল্লাহ এগিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের আশা, আপনাদের ত্যাগ, আপনাদের আশা, ভালোবাসা ইনশাআল্লাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ।